সাপ্তাহিক ছুটির দিনে ঘুরে আসতে পারেন মুঘল আমলের অসমাপ্ত স্থাপনা লালবাগ কেল্লা থেকে। পুরান ঢাকার লালবাগ কেল্লার গেটের পাশে রয়েছে অনেক রেস্টুরেন্ট। তেমনি একটি রেস্টুরেন্ট হলো রয়্যাল ক্যাস্টেল। রয়্যাল ক্যাস্টেল রেস্টুরেন্টের ছাদ এবং বারান্দা থেকে পুরো লালবাগ কেল্লার একটি সুন্দর ভিউ পাওয়া যায়। চাইলে এখান থেকে দুপুরের খাবার সম্পূর্ণ করতে পারেন। ওদের দুপুরের খাবারের স্বাদ এবং মান দুটোই অসাধারণ। ওদের ডেজার্ট আইটেমগুলো অনেক মজার। দুপুরের খাবার সম্পূর্ণ করার পর টিকিট কেটে লালবাগ দুর্গের ভিতর প্রবেশ করতে পারেন। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র এই লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ বাংলায় ১৫ মাস অবস্থান করেছিলেন। লালবাগ দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বে আজম শাহকে তার পিতা সম্রাট আওরঙ্গজেব দিল্লি ডেকে পাঠান তৎকালীন সময়ে সংগঠিত মারাঠা বিদ্রোহ দমনের জন্য। এমন সময় এখানে একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর এই দুর্গের কাজ থেমে যায়। ১৬৮০ সালে সুবেদার শায়েস্তা খান ঢাকায় এসে পুনরায় এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা পরি বিবি এই দুর্গে ইন্তেকাল করেন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান এই লালবাগ দুর্গকে অপয়া মনে করেন। এরপর ১৬৮৪ সালেই এই লালবাগ দুর্গের নির্মাণ কাজ অসমাপ্ত রেখে শেষ করে দেন। লালবাগ কেল্লার প্রধান তিনটি স্থাপনার একটি হলো সুবেদার শায়েস্তা খানের কন্যা পরি বিবির সমাধি, যেটি পরি বিবির মাজার নামে পরিচিত। মুঘল আমল সমাপ্ত হবার পর এই দুর্গটি জনপ্রিয়তা হারায়। ১৮৪৪ সালের পূর্বে এই এলাকাটির নাম ছিল আরঙ্গবাদ। পরবর্তীতে এই এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয় এবং এই দুর্গের নামও পরিবর্তন করে রাখা হয় লালবাগ দুর্গ, যেটি বর্তমানে লালবাগ কেল্লা নামে পরিচিত। বর্তমানে এই লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লাটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাধীন রয়েছে। এখানকার আরও একটি আকর্ষণীয় জিনিস হলো সুড়ঙ্গ পথ। তৎকালীন সময়ে এই সুড়ঙ্গ পথটি নানান কাজে ব্যবহৃত হতো বলে অনেকে মনে করেন, কিন্তু বর্তমান সময়ে এই সুড়ঙ্গ পথটি পুরোপুরি বন্ধ রয়েছে। প্রতিদিন দেশ এবং বিদেশ থেকে অনেক পর্যটক লালবাগ কেল্লা ভ্রমণ করেন। ছুটির দিন বা অন্য যে কোনো সময় পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন ঢাকার এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা থেকে।